টাংস্টের প্যাংগং রেসিডেন্সি থেকে গুড মর্নিং বন্ধুরা। কালকে রাতটা আবার সারভাইভ করতে পেরেছি। খুবই ঠান্ডা ছিল, 3টে ব্ল্যাঙ্কেট নিতে হয়েছে, সোয়েটার পরে শুয়েছি। বাট ক্যাম্পে যাই না, আরও হয়তো বেশি ঠান্ডা হতো। এবার যাই না, একটা টাইমে মনে হচ্ছে যে প্যাংগংয়ের সামনে থাকলে ভালো হতো, প্যাংগংয়ের ভিউটা তো পেতাম ঠান্ডা থাকলেও। আরেকটা টাইমে মনে হচ্ছে এখানে এত ঠান্ডা, তাহলে ওখানে কি হতো। হোয়াট এভার, পরের বার আবার যদি আসি কখনো তাহলে ক্যাম্পে থাকবো। এখন আমাদের ব্রেকফাস্ট করতে যাব, 7টার সময় ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমরা 8টা নাগাদ বেরোবো। একটা মাঝখানে প্রবলেম হয়েছে, নুব্রাতে আমি আমার ফোনের মোবাইলের চার্জারটা ফেলে এসেছি। বলেছি আমাদের ড্রাইভারকে যদি কোনোভাবে লেতে পাঠিয়ে দিতে পারে, দেখা যাক। আপাতত অন্বেষার চার্জারটা দিয়ে চলছে। চলো ব্রেকফাস্ট করতে যাই। এটা এদের ডাইনিং এরিয়াটা, সুন্দর বেশ একটু টিবেটান স্টাইলে সাজানো। কথা হয়তো আসতে বলছি, যাই না, ঠান্ডা প্রচণ্ড, সেই জন্য হয়তো। আর এদের যেহেতু কম, ওই যে ওখানে বসে আছে মরমরা হয়ে, আজকে লাস্ট দিন বলে, এদের যেহেতু বেশি ট্যুরিস্ট নেই, হয়তো 4-5টা রুমে ট্যুরিস্ট আছে, সেজন্য বাফের করেনি ওরা। চাইলেও আমাদের কাছ থেকে কী খেতে চাইবে সেটা আমরা বলে দিলাম, যে আমি বললাম আলু পরাঠা খাবো, ও বললো ব্রেড বাটার খাবে, তো সেটা করে দিচ্ছে, এই নিয়ে আসছে ওখান থেকে। চলো খাই। এই যে চলে এসছে আমার আলু পরাঠা, এখানে ব্ল্যাক পেপার সল্ট, আর ওইদিকে একটা চাট মশলা আছে। নর্মালি খাবো আমি, একটা খেলেই হয়ে যায় মোটামুটি। আমরা এই বেরোলাম প্যাংগংয়ের ওই হোটেলটা থেকে। তো আজকে আমরা চাংলা পাস যাব, তারপর ওখান থেকে র্যাঞ্চোর স্কুল যাব। মাঝখানে একটা লেক আছে, সেটা বললো ফ্রোজেন হয়ে গেছে, তাও ওটা দেখার আছে। আর মাঝখানে দুর্ভোগ পড়বে, ওটা গ্রামের মধ্যে দিয়েই যাব, তো ওটা দেখাবো তোমাদের। তারপর লেতে ড্রপ করবে আমাদের সেই আগের হোটেলটাতে। চার্জারে নিয়ে বলেছিলাম, চার্জারটা সামহাও এই হোটেলেই ছিল, বেডটার নিচে ঢুকে গেছিলো। আমি যখন ট্রলিটা বের করেছিলাম সেখান থেকে পড়ে গেছিলো বোধহয়, সকালবেলা পেলাম। তো সকাল সকাল গুড নিউজ। আমি এখানে অলরেডি ওদেরকে বলে দিয়েছিলাম, ওরাও আগে নুব্রার হোটেলে খোঁজ করছিল, পাইনি, বাট সামহাও পেয়ে গেছি। চলো এবার নেক্সট স্টপ চাংলা পাসি। ওখানে খারদুংলার মতোই বরফ হওয়ার কথা, একটু হয়তো জ্যামও হতে পারে। তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আমরা সকাল 8টা 10-15 বাজে এখন। চলো যেতে যেতে কথা হচ্ছে। এটা হলো আমরা দুর্ভোগ গ্রামে ঢুকলাম। একটা ফ্রোজেন লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা থেকে বেশ মজা লাগছে যে এখানে জল বয়ে যাওয়ার কথা, সেই জায়গাটা একদম স্ট্যাগনেন্ট হয়ে গেছে বরফে। এটা নদী, যেটা পুরোপুরি ফ্রোজেন। বেশ অনেকটা, মানে এপার ওপার কিন্তু যখন জল থাকে এপার ওপার হয়তো পুরোটাই একদম ফিল্ড আপ থাকে, জল উপচে যায়, রাস্তায় চলে আসে হয়তো অনেক সময় বৃষ্টির সময়। তো এখন পুরোটাই বরফ, কি ভালো লাগছে না, মানে কি বলবো দেখে। হ্যাঁ, ইয়াক। সামনেই একজন দাঁড়িয়ে আছেন, ভদ্রলোক, ইয়াক তার নাম। এইটা হলো আমাদের সেকেন্ড স্টপ আজকের ট্যুরের। তো এটার নাম হচ্ছে সোলতাক লেক, যেটা রাহুল বলছিল কিছুক্ষণ আগে যে একদম ফ্রিজ হয়ে গেছে। মানে এখানে তো এই সময় টেম্পারেচারটা অনেকটাই কম বলে, মানে এই লেকগুলো সব মানে একদম ফ্রোজেন।
আর এগুলো দেখতেও খুব ভালো লাগছে। এই হলো লেকটা। সামনের কিছুটা পোর্শন একটু একটু আর কি গলেছে, খুব সামান্য গলেছে, কিন্তু বাদ বাকিটা পুরোটাই ফ্রোজেন। তো এটা হলো ওই যে একটু একটু বইছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। এই সাইডটা একটু একটু গলেছে আর জল বয়ে যাচ্ছে সাইড দিয়ে। আর ওই সাইডটা কিন্তু পুরোটাই এখনো অবধি পুরোটাই ফ্রোজেন, মানে একদম সাদা। হলো চাংলা পাস, খারদুংলা পাসের মতোই আরেকটা পাস। এটা আমাদের 3rd স্টপ আজকের জার্নির। তো এটা পুরো বরফে ঢাকা, আর টাচুড আমাদের আজকে ওয়েদারটা খুবই ভালো, ওই জন্য খুব সুন্দর লাগছে। খারদুংলাতে প্রচণ্ড স্নোফল হচ্ছিল বলে মানে অত ভালো মানে ফটো তুলতে পারিনি। চারিদিকটা দেখতে পাচ্ছি পুরো সাদা। এইখানে লরির প্রচুর চাপ, আর নিচ দিয়ে অনেক লরি আসছে, সো বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারছি না। তবে অনেকক্ষণই দাঁড়ালাম, 5-10 মিনিট তো দাঁড়ালামই। নিয়ে আমরা ফটো ভিডিও অনেক কিছু শ্যুট করলাম, নিয়ে আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। কারণ এরপর আমাদের ড্রাইভারজি বলছে যে প্রচণ্ড জ্যাম হয়ে যাবে, তখন খুব মুশকিল পড়ে যাবো। তো চলো গাড়িতে ওঠা যাক। এই ছিল আমাদের চাংলা পাসের দৃশ্য। আমরা আরেকটু এগিয়ে এসে আবারও দাঁড়ালাম, কারণ এখানে থামিয়ে দিল, সামনে নাকি আর্মির ট্রাক আছে, তো জ্যাম হয়ে যাবে, ওই জন্য দাঁড়িয়ে নিল। তো এই ফাঁকে আমরা ভাবলাম যে আবার একবার ফটোশ্যুট করে নিই, তাই তো। এই যে বরফে বসে গেছে, বরফ নিয়ে খেলছে, চারিদিকে অপরূপ শোভা। নিচের থেকে আর্মির ট্রাক আসছে বলে আমাদের দাঁড়াতে বললো। কেমন লাগছে? প্যান্টের ভেতর বরফ ঢুকে যাচ্ছে। আচ্ছা চলো, আমি কয়েকটা ছবি তুলে নিই ডিএসএলআরটাতে। আমার পা পুরো দেবে যাচ্ছে। এটা আরেকটা ছোট্ট গ্রাম, যেটার নাম হলো খারু। তো এটাও বলতে পারো যে আমাদের একটা স্পটের মধ্যে ছিল। ছোট্ট গ্রাম, সাইডে একটা ছোট নদী বয়ে আছে, ওই সাইডে দেখা যাচ্ছে না। মানালি হাইওয়ে। আচ্ছা, এই দিকে নেমে গেছে কিন্তু মানালি হাইওয়ে, এই যে এটা মানালি চলে যাচ্ছে।
মাখনের মতো, এত সুন্দর, মানে কোনো ফাটা ফুটো কিচ্ছু নেই, স্ট্রেট রাস্তা। এইটা হলো থিকসে মনেস্ট্রি। তো আমাদের এটা বোধহয় লাস্টের আগের স্পট, এরপরে আছে শুধু র্যাঞ্চো স্কুল, তারপরে কিন্তু আমাদের লের হোটেলে নামিয়ে দেওয়ার কথা। সো চলো আপাতত দেখি। এইটা হলো তারা টেম্পল। চলো মা তারার সাথে একবার দেখা করি। বলে রাখি, এখানে আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম হচ্ছে মা তারা, মানে আমাদের কালী মা, কিন্তু নয়, এটা টিবেটিয়ানদেরই কোনো দেবী, তারই আর কি মূর্তি ওখানে রাখা আছে। এটা মৈত্রী টেম্পল। আমাদের মনেস্ট্রি ঘোরা, তো এরপর আমাদের হয়তো একটাই ডেস্টিনেশন পড়ে আছে, সেটা হচ্ছে র্যাঞ্চো স্কুল, আর ওটা দেখে তারপর ব্যাক টু লে হোটেল। আচ্ছা, এইটা তো র্যাঞ্চো স্কুল কেন বলা হচ্ছে সেটা বলি। থ্রি ইডিয়টস মোরালে সবাই হয়তো দেখেছে, এমন একটা বিখ্যাত মুভি, তো এইখানে শুটিংটা হয়েছিল, তো এটা একটা স্পট। চলো, এই সেই বিখ্যাত র্যাঞ্চো স্কুল যেখানে শুটিং হয়েছিল। ভিডিও নট অ্যালাউড। ও, ভেতরে ভিডিও বলছে নট অ্যালাউড, সো হয়তো কোনো কিছু করতে পারবো না ভিডিও। তবে এখানে যারা আসবে ভবিষ্যতে অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করবে, খুব ভালো, মজাদার।
ভেতরটা বলতে এন্ট্রেন্সের মুখে একটা রুম টাইপের আছে, ওখানে ভিডিও করা মানা আছে। ভেতরে টি শার্ট, তারপরে হচ্ছে ফ্রিজ ম্যাগনেট এইগুলো কিনতে পাওয়া যাচ্ছে, বাট এইখানটা ভিডিও করতেই পারো, অসুবিধা নেই। র্যাঞ্চোস ক্যাফে, সেই পটি বক্স। আচ্ছা, এইটা হলো সেই প্যালেস। এইটাই আমাদের লাস্ট, আমি ভুল বলেছিলাম আগের ভিডিওতে, এইটা আমাদের লাস্ট আজকের ট্রিপের সাইট সিইং লাস্ট স্পট। অন্বেষা আর এলো না, আবার উঠতে হবে ভেবে, বয়স হয়ে গেছে তো পায়ে ব্যথা। তো আমাদের ওই গাড়িতে বসে আছে, আমি যাচ্ছি সে প্যালেসের উদ্দেশ্যে। আমিও গেছি, তাও আজই তো লাস্ট দিন, কাল তো চলেই যেতে হবে কলকাতার 43 ডিগ্রি টেম্পারেচারে। তার আগে দেখেই নি, চলো। এখানে কিছু একটা বুদ্ধ মূর্তি তৈরি হচ্ছে, আমরা তো এসে তৈরি হতে দেখলাম, পরে যখন তোমরা আসবে তখন হয়তো তৈরি হয়ে যাবে। সেই ভিডিওগুলো বা ছবিগুলো আমাদের শেয়ার করো। ওই নিচ থেকে উঠে আসতে হলো। আর এই ভিউ, এই দেখো এখানে এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আরও উপরে, ওই উপরে প্যালেস। চলো জায়গাটা দেখো, উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, বাট এত সুন্দর জায়গা, আবার এনার্জি পেয়ে যাচ্ছি। এর ভেতর দিয়ে আবার সিঁড়ি চলে গেছে, আবার এখান দিয়েও সিঁড়ি চলে গেছে। কোনটা দিয়ে যাবো এক্স্যাক্টলি বুঝতে পারছি না। আর এই ভিউটা দেখো, ফ্ল্যাগ লাগানো, সোজাটা দিয়েই যাই। চলো, এটাই হলো এখানকার যে মেন শ্রাইনটা, সেটা এতটা উপরে উঠে এটাই পেলাম। সাইড দিয়ে এদের মনিস্ট্রিতে যাওয়ার, ভেতরে থাকার জায়গা ফায়গা বোধহয় ছিল আগে, সেগুলো রয়েছে। নিচে তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা অফিস ঘরের মতো করা আছে। চলো, আবার দুটো বই আছে এখানে বোধহয়, এখানে আগুন জ্বালিয়ে কিছু করা হয় বোধহয়। নিচে আরেকখানা দেখা যাচ্ছে, এরকমই একটা শ্রাইন। আর এটা লে যাওয়ার রাস্তা, লে মার্কেট বা আমাদের হোটেল যাওয়ার রাস্তা, আর দূরে হিমালয়। চলো নিচে নামি, না হলে এখানেই চলে যাব। এই যেটা আমি উপর থেকে দেখাচ্ছিলাম, পতাকা আছে, ছাদ মতো করা। এই দেখে নিচে নেমে এলাম। জায়গাটা ভালো, বাচ্চারা যদি থাকে আপনাদের সাথে তাহলে একটু হাত ধরে রাখতে হবে, কারণ সিঁড়িগুলো অত্যন্ত বড়, চড়াই আছে, উঁচু উঁচু, আর সাইডে কিছু মানে ফাঁকা পুরো, তো পড়ে যাওয়ার চান্স থাকছে। চলুন নামি যত তাড়াতাড়ি পারি, দেন আবার হোটেলে। চলো, এই আমরা লেতে ঢুকলাম, সেমই হোটেলে, শাওলিন লাদাখ যেটা, বাট এখন 4 তলায় একটা রুম দিয়েছে নতুন, মানে আগের দিনেরটা না। চলো সেটা দেখিয়ে দিই একবার। এই রুমটা আমার তো হচ্ছে আগের দিনের রুমের মতোই সাইজ, একটু ছোট বড় হবে। টিভি সবই আছে, যেটা দেখা হয় না আমাদের। ব্যাগপত্র রেখেছে, অন্বেষা আগে ঢুকে গেছিলো। এইটা ভিউটা, এটা অন্য ভিউ, এটা উল্টো দিকে, এটা পেছনের দিকটা। আর বাথরুম একদম টিপটপ কন্ডিশন, প্রপার, টাওয়েল ফাওয়েল দিয়ে যায়নি, দিয়ে যাবে হয়তো। আর যেটা মেন, যেই জন্য আমরা চেঞ্জ করলাম, আগের রুমটাতে বারান্দা ছিল না, তো অন্বেষা বলছিল বারান্দা নেই, তাই এইটা নেওয়া হলো। সুন্দর ভিউ,
এই দিক থেকে সামনের দিকটা দেখা যাচ্ছে, ওই সেই শান্তি স্তূপাটা দেখা যাচ্ছে। এই রুমটা ভালো না আগেরটা? হুম, এই রুমটা ভালো না আগেরটা? দুটো দুরকম। এখানে একটু রোদটা কম আসছে আমার মনে হচ্ছে, তবে বারান্দা দিয়েছে। চলো, ডিপ্লোম্যাটিক অ্যান্সার। আমার তো একই লাগছে দুটোতেই, আর তো কিছু করার নেই, জাস্ট ল্যাদ খাওয়া ছাড়া, কালকের ওয়েট করা ছাড়া। এখন রেস্ট নিই, হাত মুখ ধুয়ে কিছু খাবার দেখি, এদেরকে লাঞ্চ বলবো, না হলে আমাদের কেক ফেক আছে সেটা খেতে হবে। ম্যাগিও করে নিতে পারি ইলেকট্রিক কেটেলে, দেখা যাক। আপাতত হাত মুখ ধুই, নেটটা অন করি, কারণ দুদিন ধরে নেট অন করা হয়নি, জানি না কি এসে পড়ে রয়েছে। বিকেলে কথা হবে, একটু মন খারাপ, কালকে চলে যাব। তাও চলো, বাই। বর্ম ফর্ম পরে নিয়েছি, আবার নিচে ডিনার করতে যাওয়া বলে। এসে 2-3 দিন তো নেটওয়ার্ক ছিল না, তো আজকে এখানে ওয়াইফাই পাওয়ার পর বাড়িতে, তারপরে আমার বাকি যারা রিলেটিভদের আছে ভিডিও কল করছিলাম, আমিও অন্বেষাও। ওই করতে করতেই অনেকক্ষণ হয়ে গেল, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম 1 ঘন্টা মতো। তো এখন 8:30 বাজে, তো এখন আমরা এই ডিনার করতে যাচ্ছি নিচে। তো কালকে তো আমাদের 1:30টার সময় আছে ফ্লাইট, এখান থেকে বেশি দূরে না, এয়ারপোর্ট এখান থেকে 4-5 কিলোমিটার হবে। তো গাড়ির কথাও বলে দিতে হবে, আরেকবার মনে করিয়ে দিতে হবে ওদেরকে। আর ডিনারটা করে তাড়াতাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়তে হবে, কাল সকাল সকাল বেরোবো। অবশ্য এতদিন আরও বেশি তাড়াতাড়ি বেরোচ্ছিলাম, বাট কালকে তো বেরোনোর আছে, সব গুছিয়ে নিতেও হবে। চলো, একটু মনমরা হয়ে রয়েছে আজকে সকাল থেকেই, কী আর করা যাবে, সব ভালো জিনিসেরই শেষ আছে। চলো খেয়ে নিই ডিনারটা, আজকে লাস্ট লেতে ডিনার। চলো দেখি আজকে কী করেছে, ভেজই করলে যাই না, 2 দিন ধরে ভেজ খেতে হচ্ছে। আজকে তবু ডিম খেয়েছি দুপুরবেলা, দেখি কী করেছে। গ্রিন স্যালাড, গ্রিন না চাই, রাইস অ্যাজ ইউজুয়াল। আমার হচ্ছে অ্যাজ ইউজুয়ালি হবে, এটা ডাল হবে। হ্যাঁ, ডাল, তরকার ডাল টাইপ করেছে। সেই পনির, ওই পনিরটাই চলছে মনে হচ্ছে। এগুলো কি ফাঁকা নাকি আছে কিছু? না, চিকেন করেছে অবশেষে। কি হলো চিকেনটার জন্য এত ফুটেজ? আর ওটা কি কিছু আছে? আছে মনে হচ্ছে কিছু, না নেই। ডেজার্ট করে না কেন এরা? চলো খেয়ে নি যা আছে। গুড মর্নিং সবাইকে লে থেকে। আজকে আমাদের ট্রিপের শেষ দিন। এই আমরা দুজনে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখন সকাল 8টা বাজে, 11টা নাগাদ আমাদের এয়ারপোর্ট ড্রপের গাড়ি আসবে, 1:30টা নাগাদ আমাদের ফ্লাইট আছে। তো আমাদের ফ্লাইট হচ্ছিলো দিল্লি অবধি, আর দিল্লি থেকে রাত্রিবেলা 7:30টার দুরন্ত আছে কলকাতার। চলো ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি, দেন বেরিয়ে পড়বো। চলো। আজ লাস্ট দিন বুলুকে খাইয়ে নিচ্ছে। খুব ভালো, শোনা শোনা বাবা। এখন ঠিক বাজে সকাল 11টা। আমাদের গাড়ি বোধহয় চলে এসেছে নিচে, আমি দেখিনি, আমি জাস্ট লাগেজটা নেওয়ার জন্য হোটেলের লোকদের বললাম। তো আমরা দুজন রেডি, এয়ারপোর্টের দিকে যাব। 1:30টায় ফ্লাইট আমাদের ইন্ডিগোর। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। কিছু বলবে? এয়ারপোর্টে গিয়ে আবার কথা হচ্ছে। চলো। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আমরা ওয়েট করছি ফ্লাইটের জন্য। ইন্ডিগোর আগের ফ্লাইটটা ডিলে করেছে, তো আমাদেরটা সেজন্য 15-20 মিনিটস ডিলে হয়ে গেছে। তো এখান থেকে 1 আওয়ার 10 মিনিটস মতো লাগবে। এই আগেরটার লাস্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তারপরেই আমাদের বোর্ডিং স্টার্ট হবে। চলো তো আমাদের এখন ইন্ডিগোর বাস আসছে, এটা করে আমরা ইয়েতে যাব, ফ্লাইটের হ্যাঁ সামনে যাব। চলো উঠে পড়ি। ফ্লাইটে বোর্ড করে নিয়েছি, ওর উইন্ডো সিট, যদি ওটার সিটটা আমার দুবারই। আমি বসতে বললাম, বসলো না, আমি কি করবো? না থাক, বাচ্চারা বসে উইন্ডো সিট, বাইরে থেকে দেখতে দেখতে যাবে। এমনিতেও ফ্লাইটে নাকি খুব বোরিং লাগে,
আমি বললাম তাও উইন্ডো সিটটা পেলে একটু কম্বল লাগবে। চলো, আমাদের ফ্লাইট অলরেডি 10-15 মিনিটস লেট, কারণ আগের ফ্লাইটটা ডিলে করেছিল আসতে। তো চলো, আমাদের ওখানে 2-2:30 নাগাদ কোথায় পৌঁছানোর কথা, আর আমাদের ট্রেন তো বললামই আছে 8:45 সময়। আমাদের ইচ্ছা আছে যে মেট্রোতে যাব, ওখান থেকে এক্সপ্রেস লাইনের যে মেট্রোটা, সেটা আমরা অলরেডি দেখুন দিল্লিতে গেছিলাম এই লাস্ট এখানে আসার সময়, তখনই আমরা ওটা অ্যাভেল করেছিলাম। দেখা যাক, চলো। দেখা যায় হচ্ছে লোটাস টেম্পল। यदि आप जंगली उड़ान दूसरे टर्मिनल से हैं तो कृपया साइन बोर्ड का इस्तेमाल करें। अधिक सहायता के लिए हमारे ग्राम से संपर्क करें। दोनों टर्मिनल के बीच की दूरी लगभग 20 मिनट। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে। এই এখন আমাদের হচ্ছে হলো ট্রেনে যেতে হবে, ট্রেন স্টেশন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে আমরা ভাবছিলাম যে মেট্রো করেই যাব। তো আমাদের টার্মিনাল 2-তে ছিল ফেরার ফ্লাইটটা। তো টার্মিনাল 2 থেকে এখানে মেট্রো, যেটা টার্মিনাল 3 মেট্রো স্টেশন, যে সেখানে যেতে হচ্ছে। আমরা এই সোজা রাস্তা দিয়ে হেঁটে এসে ওখানে যেরকম দেওয়া আছে সাইন, সেটা ফলো করে এগিয়ে যাচ্ছি। চলো দেখা যাক, তোমাদেরকেও তাহলে দেখাতে পারবো, কারণ এটা ইজি এবং এটা সবথেকে কস্ট সেভিংও বটে, টাইম সেভিংও বটে। কারণ এখন যা টাইম, এখন বিকেল 5টা বাজে এখানে, তো এখানে এখন প্রচণ্ড ট্রাফিক জ্যাম হবে, এখান থেকে পৌঁছাতে অনেকক্ষণ লেগে যাবে। তো তার থেকে মেট্রো অ্যাভেল করারই বেটার। চলো। অ্যাট লাস্ট অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা অ্যারো দেখতে দেখতে দিল্লি মেট্রো পৌঁছে গেছি, এয়ারপোর্ট মেট্রো স্টেশন। তো এখান থেকে এখন যাব হচ্ছে নিউ দিল্লি। আমরা এখন দিল্লি মেট্রোতে উঠে গেছি। এই হলো মেট্রো, ভেতরটার ওইখানে লাগেজ রাখার জায়গা আছে। তো আমরা এখন দিল্লি মেট্রো থেকে যেটা ধরেছিলাম, দিল্লি এয়ারপোর্ট থেকে দিল্লি মেট্রোতে অলরেডি রেলওয়ে স্টেশনে চলে এসেছি, নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। তো এদের এখানে একটা স্কাই ওয়াক মতো আছে আমাদের ওই দক্ষিণেশ্বরের মতো। এইদিকে হচ্ছিলো এয়ারপোর্টের, যেটাতে নামলাম দিল্লি এয়ারপোর্টের মেট্রো, সেটাতে নেমে এইদিকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের জায়গাটা। তো আমি নেটে চেক করে দেখলাম 13 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো আপাতত ওয়েট করি, 5টা বাজে সবে, আমাদের আসার কথা 5:45 বাজে, আর ওটা আসবে 7:35, 2 ঘন্টা এখনও দেরি আছে। তো চলো নিচে গিয়ে দেখি, ওয়েট করি, কিছু খাওয়ার জায়গা আছে নাকি। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর আমরা ট্রেনে উঠে আমাদের যে যার সিটে বসেও গেছি। ভেতরে একটু ভিড় ছিল বলে আমরা আর ভিডিও সেভাবে করতে পারিনি। তো চলো যেতে যেতে কথা হোক। টাটা নিউ দিল্লি, বাই বাই লাদাখ। আমাদের ছেড়ে দিয়েছে।
রাইট টাইমে ছাড়লো, 1:15 রাইট টাইমে ঢোকালেই ভালো, হ্যাঁ আর পাচ্ছি না। চলো টাটা। না এটা ছিল তরক্তা ফরক্তা পনির। ঠিক আছে, আরে বাবারে এদার রাত্রিবেলা আমি ভেজ খাচ্ছি। চিকেন উনি খাবেন না, এই তা পনির অনেকগুলো দিয়েছে, 10-12টা পনির দিয়ে দিয়েছে। কিন্তু সাইজগুলো মারাত্মক। তাও দিয়েছে, অ্যাসিড খাবার দিচ্ছে এই জন্যে। ট্রেনের খাবার সম্পর্কে মোরালের সবারই একটা ধারণা আছে যে জেনারেলি কেমন হয়। তো আমি এই ভিডিওটা করছি একটাই কারণে, এইখানে যে অমলেটটা আমাকে দিয়েছে এটা যথেষ্ট মোটা, 2 ভাজের অমলেট, আর ভেতরে সত্যি সত্যি আলু ভাজা, তারপরে হচ্ছে বয়েলড পি, বয়েল কড়াইশুঁটি, এই সবই আছে। তো আমরা এখন তো যাচ্ছি হচ্ছে দুরন্ত করে। রাজধানীর খাবার লিটারেলি যথেষ্ট মানে খারাপ হয়ে গেছে। কিন্তু মানে আমাদের রাজধানীতে ডিমের অমলেটটা দিয়েছিল, 1 ফালি অমলেট, তাতে 2টো কড়াইশুঁটি, 2টো আলু ভাজা এরকম দিয়েছিল। এই অমলেটটা যথেষ্ট মোটা, যথেষ্ট ভারী। কিন্তু তো আমি বলবো যে রাজধানী এত ভালো একটা ট্রেন, তার খাবার দাবারের কোয়ালিটি প্রচণ্ডই খারাপ হয়ে গেছে। এই সবে ধানবাদ ঢুকলো, 2 ঘন্টা লেট, 9টার জায়গায় 11:30 পরে, 11:40 প্রায়। শিয়ালদার রাইট টাইমে থেকে কত পরে যায় দেখি, এরপরে যদি ম্যানেজ যায় একটু। তো মোটামুটি 3 ঘন্টা লেট। আমাদের এখন দুপুরে একটা এক্সট্রা লাঞ্চ দিয়েছে, সেটা হচ্ছে খিচুড়ি। তোমার খিচুড়িটা দেখো, আলাদা কিছু না, কি আমার ঢাকা দেবো, তোমার তো ঢাকা যাই হোক, এটাই খাই আর কি করব। এই জাস্ট ট্রেন থেকে নামলাম, তাহলে এখনো নামিনি, রাহুল লাভছে। এখন বাজে ঠিক 3:30, ট্রেন ঢোকালো শিয়ালদা স্টেশনে। আর যেটা একটাই ঢোকানোর কথা ছিল, 3:30 ঢোকালো। কি আর করা যাবে, আলটিমেট নেমে গেছি, এটাই অনেক। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। আমরা এই বুলেট ট্যাক্সিতে করে বাড়ি যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে। ওলাতে ছিল না, প্রিপেড ট্যাক্সিতে লাইনে দাঁড়িয়ে তারপর পেলাম এতক্ষণে। তো ভালো, বাড়ির সামনে অব্দি করে নিয়েছি। এখন শ্যামবাজারের কাছাকাছি, না এই শিয়ালদা এই ব্রিজটা থেকে নামছি। চলো, যেতে লাগবে 30-40 মিনিট। এখানে এই ভিডিওটা এন্ড করছি। তো আমাদের লে লাদাখ ট্রিপের আজকেই শেষ। নেক্সট ট্রিপের জন্য আমরাও রেডি হইনি, তোমরা তার মধ্যে লাইক সাবস্ক্রাইব করো আমাদের এই ট্রিপের ভিডিওগুলো, আর নোটিফিকেশন বেলটা অন রেখো, যাতে আমরা পরের ভিডিও নিয়ে আসলে তোমরা সঙ্গে সঙ্গে খবর পাও। চলো।